পিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, পিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে বসন্ত মানেই পলাশ, আর পলাশ মানেই লাল মাটি। আমরা এই বসন্তের আবির রাঙা রঙে রাঙা হতে একদিনের জন্য চলে গিয়েছিলাম পুরুলিয়ায়। প্রকৃতির এমন এক সৌন্দর্যের সাক্ষী হতে পেরে আমরা আপ্লুত। আজ সেই গল্পই শোনাবো আপনাদেরকে। দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। রুমের দরজা খুলবেন, বাইরে আসবেন আর পলাশ। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও। আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি, রবিবার। এখন রাত 10:18 মতো বাজে। আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এসেছি মানে অবশ্যই নতুন কোনো গন্তব্যের খোঁজ দেবো আপনাদেরকে। 18011 চক্রধরপুর এক্সপ্রেস ধরবো, যাচ্ছি পুরুলিয়া। আমাদের ট্রেনটা সময়ের থেকে বেশ খানিকটা পরে এসেছিল। ট্রেন দিয়েছিল 19 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা জার্নি করেছিলাম স্লিপার ক্লাসে। ভাড়া পড়েছিল জনপ্রতি 230 টাকা করে। এই ট্রেনের থার্ড এসির ভাড়া জনপ্রতি 620 টাকা করে, এবং এসি 2 টায়ারের ভাড়া 880 টাকা করে জনপ্রতি। এছাড়া ফার্স্ট ক্লাসেরও সুবিধা রয়েছে। 1:16 বাজে ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। নেমেছি বরাভূম স্টেশনে। ট্রেন সময়ের থেকে অনেকটাই লেট। আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। আমাদের হাতে খুব কম সময়, কারণ মাত্র একদিনের জন্য আমরা পুরুলিয়া এসেছি, পলাশ দেখবো, তাই জন্য হাতে একদম সময় নেই। ট্রেনটার এখানে ঢোকানোর কথা ছিল সকাল 7:05-10 নাগাদ আর কি। এখন প্রায় 10টা ক্রস করে গেছে, তো অনেকটা লেট। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠি। আমাদের এবারের ক্যাম্প হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। স্টেশনের বাইরে বেরিয়ে গাড়ি তো পেয়েছি, তবে তার আগে একটু চা খেয়ে নেবো গাড়িতে ওঠার আগে আর কি। প্রচণ্ড খিদে পেয়েছে, এত লেট হয়েছে তো ব্রেকফাস্টও হয়নি, তাই জন্য। আমরা আমাদের ক্যাম্পকে আগেই বলে রেখেছিলাম, আমাদের ক্যাম্প থেকে গাড়ি পাঠানো হয়েছে। এছাড়াও আপনারা চাইলে এই বরাভূম স্টেশনের বাইরে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে গাড়ি রিজার্ভ করে যে কোনো জায়গায় ঘুরতে পারেন এবং যে কোনো ক্যাম্পেই যেতে পারেন। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই বরাভূম স্টেশন থেকে অযোধ্যা সার্কিটটা সামনে হয়। বরাভূম স্টেশন থেকে বাঞ্জারা ক্যাম্পের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। সময় লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগবে। দেখা যাক কখন পৌঁছায়। আজকে কিন্তু মার্চ মাসের 3 তারিখ। এখন আমি তো ওয়েদার রিপোর্ট দেখে এসেছিলাম, বেশ গরম, তবে এখন খুব একটা গরম লাগছে না। এই 10:30-11টা মতো বাজে এখন। খুব যে প্রচণ্ড গরম লাগছে সেটা লাগছে না, বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালোই লাগছে। বরাভূম রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত যেতে ক্যাম্পের গাড়ি আমাদেরকে নিতে এসেছিল। ছোট গাড়িতে খরচা পড়েছিল 1000 টাকা। সিজন অনুযায়ী সমস্ত ভাড়াই কিন্তু বাড়ে ও কমে। সে বাঞ্জারা ক্যাম্পের এন্ট্রান্স। ভীষণ সুন্দর ক্যাম্পটা। আমাদের ক্যাম্পের ভেতরটা দেখুন, প্রচুর পলাশ গাছ, মানে অগুন্তি পলাশ গাছ এখানে। আর ক্যাম্পটা তো আস্তে আস্তে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবই। ভীষণ সুন্দর। এরকম বসার জায়গা করা আছে চারিদিকে। এই যে এদিকে সব ক্যাম্পগুলো পরপর পরপর। ক্যাম্পের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নাম হচ্ছে কুকুবুরু। ক্যাম্পে আমরা চলে এসেছি। এসে আমি একদম বসে গেছি সুন্দর দোলনায়। এত পলাশ আমি এক্সপেক্ট করিনি, অন্তত এই ক্যাম্পের ভেতরে। মানে এরকম পলাশ দেখতে পারবো আমি এক্সপেক্ট করিনি। দাদা বলেছিল ফোনে যে ক্যাম্পে প্রচুর পলাশ গাছ আছে, কিন্তু এত এটা আমি এক্সপেক্ট করিনি। আনএক্সপেক্টেড এটা আমার কাছে। ওয়েলকাম, নমস্কার। থ্যাংক ইউ। খুব সুন্দর ক্যাম্প আপনাদের, ঢুকেই আমার ভীষণ ভালো লেগেছে।
এত সুন্দর। আর এই জিনিসটা আজকাল অনেক হোমস্টেতে বা ক্যাম্পে দেয়, খাদা দিয়ে ওয়েলকাম জানায়। এটা কিন্তু আমার কাছে প্রচণ্ড নতুনত্ব লাগলো। আর গামছাটা তো এখানকারই, তবে কালারটা কি ভাইব্রেন্ট দেখুন। এই দেখুন কাদেরকে দেখতে পেলাম। আমাদের জন্য কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এই জিনিসটা দিলে না মাইন্ডটা পুরো রিফ্রেশ হয়ে যায়। এই খেয়ে দেখি, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে খেতে। আমরা এখন আমাদের কটেজের দিকে যাচ্ছি। যাওয়ার যে রাস্তাটা দেখুন কি সুন্দর। আমরা এই জায়গাটায় থাকবো, উপরের রুমে। চলুন। আচ্ছা, কটেজের বাইরে এই যে পলাশ ফুলের গাছ, শুধু এখানেই না, চারিদিকে পলাশ ফুলের গাছ, কি সুন্দর দেখুন। আমাদের যে কটেজগুলো রয়েছে ওগুলো দোতলায়, দুটো পাশাপাশি রুম রয়েছে। এই রুমটা সুব্রতরা রয়েছে, আর আমাদের রুমটা ওইদিকে। ঢোকার মুখে যে ব্যালকনিটা রয়েছে বড়, বিশাল চওড়া, এবং এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। সুন্দর বসে আপনারা সময় কাটাতে পারবেন, যেটা এই পলাশের সিজনে মনে হয় খুব 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 প্রয়োজনীয় ছিল। এক কাপ গরম চা হাতে সকালবেলাটা এরকম পলাশ দেখতে দেখতে কাটানোর জন্য এখানে বসার জায়গা খুব খুব প্রয়োজনীয়। অন্তত আমার মতো মানুষের জন্য তো খুবই প্রয়োজনীয়। রুমের দরজা খুলবেন, বাইরে আসবেন, আর পলাশ। আসুন রুমটা আপনাদের সাথে শেয়ার করি। রুমের প্লাস পয়েন্ট হচ্ছে রুমের কিন্তু 3 দিক খোলা, 3 দিকেই কাচের উইন্ডো। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে পরিবেশটাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। রুমে ঢুকেই যে জিনিসটা সবচেয়ে আগে চোখে পড়ছে সেটা হলো একটা বিশাল বড় মাপের বেড রয়েছে। মোটামুটি 3 জন আরামসে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেডের ওপরে কিন্তু সমস্ত বেসিক জিনিস দেওয়া আছে। এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল, চায়ের সমস্ত সরঞ্জাম, টয়লেটারিজ, সমস্ত কিছু রয়েছে। এখানে ওয়ার্ড্রপ আছে, যার সাথে মিররও অ্যাটাচ করা। আর এছাড়াও কিন্তু এখানেও দেখছি একটা আলাদা করে মিরর দেওয়া আছে। এখানে ফ্যানের ব্যবস্থা আছে, আর এই রুমটায় কিন্তু এসি আছে। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি, উইথ গিজার, ওয়েস্টার্ন টয়লেট সিট থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই রুমটাতে থাকার জন্য আমাদের পার ডে খরচা পড়ছে 4000 টাকা। এই 4000 টাকার মধ্যে এসি, কটেজ, তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্স আপনারা যেটাই নেন সেটা আপনারা ওনাদের যে মেনু রয়েছে সেখান থেকে অর্ডার করতে পারেন। ওনাদের ইনহাউস ডাইনিং রয়েছে, থালির সিস্টেম রয়েছে শুনলাম, কারণ আমাদেরকে জিজ্ঞাসা করছিল আমরা লাঞ্চে কি নেব। এই ডিলাক্স কটেজ ছাড়াও কিন্তু ওনাদের এখানে বিভিন্ন ধরনের রুম রয়েছে, টেন্ট রয়েছে। অবভিয়াসলি সেগুলোর ভাড়া এটার থেকে অনেক কম। আমি অবশ্যই ডিটেলসে দেখাবো। টাইম আপডেট হচ্ছে 12:26। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, মানে লাঞ্চের টাইম অলমোস্ট হয়ে গেছে। আমরা যেই সময় এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে এসেছি এখন কিন্তু একদম পিক সিজন। পলাশের সময় পুরুলিয়ায় সিজন থাকে, আপনারা সবাই জানেন। তাই জন্য এখন কিন্তু আমরা যে রেন্টটা পে করছি সেটা বেশ বেশি, মানে পিক সিজনে ভাড়া বাড়ে, এটাই স্বাভাবিক। তবে অন্য সময় আসলে কিন্তু ভাড়াটা অনেকটাই কম পাবেন আপনারা। এটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, আপনারা এখানে বসেও খেতে পারেন এবং ভেতরেও জায়গা আছে দেখছি। ব্রেকফাস্ট এসছে আমাদের। আলটিমেটলি আমরা ব্রেকফাস্ট করতে পারছি আজকে। এত লেট। গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি আর জিলিপি। এই যে আমাদের জন্য অমলেট এসছে। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি রয়েছে। এতক্ষণ পর জাস্ট দারুণ। ব্রেকফাস্ট করে আমরা এখন যাব এখানে একটা জায়গায় ট্রেক করতে। আড়াল কানালি বলে একটা জায়গা আছে, পাহাড়ে ট্রেক করব। চলুন। এই ট্রেকটায় আমাদের গাড়ি নিয়ে গিয়ে একটি জায়গায় নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা বাকি রাস্তাটা পায়ে হেঁটে ট্রেক করে গিয়েছিলাম। আবার ফিরে এসেছিলাম গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই। সেখান থেকে গাড়ি আমাদেরকে নিয়ে ক্যাম্প পর্যন্ত এসেছিল। এই সম্পূর্ণটা করতে আমাদের খরচা পড়েছিল গাড়িতে 500 টাকা। এই যে সামনে আমাদের টিম হাঁটছে। এখানে গাছটা হচ্ছে মহুয়া গাছ, যে মহুয়া ফুলের গন্ধে মাতাল করা গন্ধ বলে মহুয়ার। কথায় আছে ভাল্লুক নাকি এই মহুয়ার নেশায় মাতাল হয়ে যায়। এই যে ফুল এখনো ফোটেনি, এগুলো কুড়ি। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিড়ির পাতার গাছ। পাতাটার নাম হচ্ছে কেন্ত। আর সামনে আছে হর্তুকির গাছ। প্রচুর কিছু দেখতে পাবেন এখানে আসলে। যদিও হর্তুকি যে ফলটা হয় সেটা গাছে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে গাছ। তবে রাস্তার কন্ডিশন
বেশ ভালো, খারাপ নয়। একদম জঙ্গলের মাঝখান থেকে আমরা হাঁটছি, বেশ সুন্দর। আমরা এখন পাহাড়ে উঠতে শুরু করলাম। পাহাড় তো না, এগুলোকে টিলা বলে। বেশ ভালো গরম, কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো মেলাতে এবং ফুলের দোকানে আপনারা দেখতে পাবেন। একদম শুকনো অবস্থায় থাকে, জল দিলে কিন্তু এই গাছগুলো তরতাজা হয়ে যায়, দারুণ সুন্দর দেখতে লাগে। পুরো পাহাড়ের গায়ে ভর্তি হয়ে আছে। ফাইনালি পাহাড়ের ওপরে চলে এসেছি। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে, অসাধারণ ভিউ। আপনারা কিন্তু সোনকপির বাঞ্জারা ক্যাম্পে আসলে এই জায়গাটায় ট্রেক করে, বেশিক্ষণের ট্রেক না, অবশ্যই ট্রেক করে আসবেন। এখান থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, মানে পাখির চোখে এরকম সুন্দর দৃশ্য খুবই কম জায়গা থেকে দেখা যায়, অসাধারণ লাগছে। ওরে ও পরাণ বন্ধু আমার, ট্রেক করে চলে এসেছি। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করেছিল, ওই মোটামুটি সময় লাগে ধরুন 40 থেকে 45 মিনিট। আমরা এখন যাব আমাদের রিসর্টে, চলুন। ঢেউয়ে ঢেউয়ে খবর। লাঞ্চ করতে এসেছি, বেশ অনেক কিছু রয়েছে। কি কি আছে একটু দেখাই। এখানে রয়েছে ভাত, এটা উচ্ছেটাকে না বেসন দিয়ে ভেজেছে, বেশ ভালো লাগছে, চিপসের মতো। এখানে রয়েছে লাল শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, ডিমের অমলেট রয়েছে, মাছের ঝোল রয়েছে। এটা হচ্ছে ফিশ থালি, ফিশ থালিতে ডিমের অমলেট এবং মাছের ঝোল দুটোই থাকে। আমি নিয়েছি হচ্ছে পনির, তার সাথে রয়েছে স্যালাড। আচ্ছা, ফিশ থালির প্রাইস কিন্তু 250 টাকা। যারা টেন্টে থাকবেন তাদের কিন্তু ফুডিং এবং লজিং একসাথে হয়। 1400 টাকা থেকে শুরু টেন্টের ভাড়া। আপনারা সেক্ষেত্রে কিন্তু খাওয়ার সাথে একসাথে থাকা নিয়ে যেরকম প্যাকেজ হয় সমস্ত জায়গায় সেটাই পাবেন। তবে আমরা যেহেতু ডিলাক্স কটেজে রয়েছি, আমাদের কিন্তু খাওয়ারের খরচাটা আলাদা পড়ছে। খাওয়ার কিন্তু প্রচণ্ড টেস্টি, খিদের পেটে পেট ভরে খাচ্ছি। এরপর নড়াচড়ার ক্ষমতা না থাকলে জানি না। ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝ। শৈলী বললোই যে সমস্ত খাবারের টেস্ট দারুণ, একটু মাছ দিয়ে টেস্ট করে দেখি। এবার নর্মালি ঘরোয়া খাবার বেশ ভালো খেতে। শেষ পাতে চাটনি আর পাঁপড় দিয়ে গেছে। পাঁপড়গুলো কি সুন্দর দেখতে, দেখুন, খেতেও বেশ টেস্টি। বিকেলে চড়িদা গ্রাম বা মুখোশ গ্রামে যাওয়ার জন্য আমাদের গাড়িতে খরচা পড়েছিল 700 টাকা। সাবধানে চালাইও। এসেছি চড়িদা গ্রামে। সন্ধে হয়ে যাওয়ার ফলে আজকের দিনটা মোটামুটি পুরোটাই ব্যর্থ গেল। আমরা সেরকমভাবে কিছুই ঘুরতেও পারলাম না, দেখতেও পারলাম না। এখন এই চড়িদা গ্রামটা ঘুরে দেখি। এই গ্রামটা তো বেশ ছোটো ছোটো দোকান রয়েছে, ওনারা হাতের কাজ করে, এগুলো সন্ধেবেলায় দেখা যায়। তো এগুলো দেখে আমরা রিসর্টেই ফিরে যাব। আপনারা তৈরি করেন? হ্যাঁ, আমরাই। আচ্ছা আমাদের আদি এইটা, এই কাজটাই আমরা, আচ্ছা। এটাই সব আমার। আচ্ছা, এই যে ছেলেপুলে মানুষ, পড়াশোনা বা খাওয়া দাওয়া সব আমাদের এটাই। এগুলোর কি দাম আছে কি এগুলোর? এটার দাম আছে মনে করে এইটা 100 টাকা জোড়া। আচ্ছা, 100 টাকা জোড়া। এইদিকে দেখুন 250 টাকা, 300 টাকা দামের আছে। তৈরি করছে, কি সুন্দর দেখুন। নমস্কার, আমি প্রভাত পাল, চড়িদা গ্রামবাসী। আমি একজন সৌমুখোশ শিল্পী এবং বাড়ি সাজানোর যে মুখোশ পাওয়া যায় সেই শিল্পী। আপনারা পেয়ে যাবেন 30 টাকা থেকে শুরু, 5000, 6000, 8000 পর্যন্ত মুখোশ। বিভিন্ন ধরনের দাম আছে। ভাপড়া ভাজা নিয়ে নিয়েছি। আচ্ছা, এই দোকানটা কিন্তু আমরা যে মুখোশ গ্রামটায় ঘুরছিলাম, মানে চড়িদা গ্রামে, তার ভেতরে দোকান। পার পিস 10 টাকা করে দাম। দাদা আমাদের জন্য বানিয়ে দিল। দাদাকে অনেক রিকোয়েস্ট করার পরে দাদা বানিয়ে দিল। একটু টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে। এই জিনিসটা কিন্তু বেসন দিয়ে বানায়। খেতে কিন্তু দারুণ। খবর দিলাম। চা এসছে গরম গরম। এখন ওই 8:30 মতো বাজে। আমরা এখন ডাইনিং এর সামনে যে বড় ফাঁকা জায়গাটা রয়েছে, যেখানে পলাশের গাছগুলো ছিল, সেই জায়গাটায় এসে জমা হয়েছি। কারণ এখানে হবে ছৌ নাচ। এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছে, দাদারা চলেও এসছেন যারা ছৌ নাচ করবেন। এখানে সুন্দর চেয়ার পেতে দেওয়া হয়েছে। আমরা এখানে বসবো, মানে দর্শকরা এখানে বসবে আর ছৌ নাচ এনজয় করবে। ছৌ নাচ কিন্তু সামনে থেকে আমি এই প্রথম দেখবো। মানে এর আগে আমি ছোটবেলায় একবার আমাদের স্কুলে হয়েছিল, তখন দেখেছিলাম। কিন্তু পুরুলিয়ায় এসে ছৌ নাচ দেখার একটা আলাদা মজা, তাও আবার এরকম পলাশ ভরা জায়গায় আর কি। তো এই যে ফিলিংটা, এটা কিন্তু এইবার প্রথম পেতে চলেছি। ওনারা এখন রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা কারা কারা লাইভ ছৌ নাচ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাইম আপডেট এখন 9:21। ছৌ নাচ কিন্তু এইমাত্র শেষ হলো। দারুণ একটা এক্সপিরিয়েন্স। এইসব জিনিস দেখতে হলে কিন্তু আপনাদেরকে পুরুলিয়ায় আসতে হবে। আমাদের সাথে কিন্তু দিদিরাও বসে দেখছিল। কেমন এক্সপিরিয়েন্স একবার শুনে নেব। আমার ফার্স্ট টাইম এটা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি পুরুলিয়ার এই যে ছৌ নাচটা অনেকবার ইউটিউবে দেখেছি, অনেকেই যায়। ফার্স্ট টাইম সামনে থেকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। চাহে মেঘা ছায়ে দে অকুল দরিয়ার বুঝি কুল না। ছৌ শেষ হতে না হতেই আমরা চলে এসেছি আমাদের যে কটেজ তার ঠিক নিচটাতে। এখানে হচ্ছে বোনফায়ারের প্রিপারেশন, মানে বোনফায়ারের আগুন জ্বলে গেছে, চারিদিকে বসার জায়গা করে দেওয়া হয়েছে। বোনফায়ারের আগুন নিভে যাওয়ার পরে এখন হচ্ছে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে, সার্ভও করে দিয়েছে। 700 টাকা পার কেজি। আমরা সবাই মিলে অর্ডার দিয়েছিলাম 1 কেজি, তো সবাই ভাগ করে নিচ্ছি। আপনারা আসলেও ট্রাই করতে পারেন, বেশ মজা লাগবে। অনেকজন মিলে যদি গ্রুপে আসেন তো আলাদা রকমেরই ফিলিংস দেবে। এখন এসেছি ডিনার করতে। ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, আমরা রুটি নিয়েছি। এখানে আছে আলু ভাজা, আর যারা নন ভেজ খাবেন তাদের জন্য চিকেন আছে, আর যারা ভেজ খাবেন তাদের জন্য পনির। এই জিনিসটা কিন্তু আমরা আলাকাটে অর্ডার করেছি, আর আগেই সকালবেলায় বলেছিলাম যে আপনারা চাইলে প্যাকেজেও আসতে পারেন, সেক্ষেত্রে এরকম টাইপেরই মেনু থাকে। আমরা যে খাবারটা খাচ্ছি এই চিকেন রুটি দিয়ে আলু ভাজা, এটার দাম পড়েছে হচ্ছে 150 টাকা। আপনারা চাইলে ভাতও নিতে পারেন। খাবারের টেস্ট জাস্ট অপূর্ব, দারুণ খাবার। সকাল সকাল আমরা গিয়েছিলাম তপবনে। এখানে যাওয়ার জন্য গাড়িতে খরচা পড়েছিল 1500 টাকা। ফাইনালি আমরা আসলাম তপবনে। আমরা যে রিসর্টটায় বা ক্যাম্পে আছি সেখান থেকে এই জায়গার দূরত্ব প্রায় 20 থেকে 22 কিলোমিটার। গাড়িতে সময় লাগলো ওই মোটামুটি ধরুন 1 ঘন্টা মতো। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন আবির রাঙা রঙে রেঙে উঠেছে পুরুলিয়া। এরকম সুন্দর পলাশের জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আপনাদেরকে সবাইকে আমি রিকোয়েস্ট করব পুরুলিয়ায় আসুন। এরকম আবির রাঙা পুরুলিয়াকে এত সুন্দরভাবে এর আগে আমরা সত্যিই কখনো দেখিনি। আপনারা আসুন। এই সময় পুরুলিয়া অসাধারণ। পুরুলিয়া সবসময়ই সুন্দর। যখন শীতের সময় আসবেন পুরুলিয়াকে আপনারা সবুজে মোড়া দেখবেন, কিন্তু এই সময় আসলে পুরুলিয়া লালে লাল। এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। শিমুল, পলাশ, মাদার সমস্ত গাছ রয়েছে এখানে, তবে বেশি যেটা দেখতে পাওয়া যায় পুরুলিয়াতে সেটা হলো পলাশ। পলাশ দেখতেই এই সময় মানুষ আসে। একদম দোলের আগে আগে প্রচুর পলাশ ফুটেছে, কি অপূর্ব লাগছে দেখুন। দারুণ লাগছে, দারুণ লাগছে। ওদিকে সানরাইজ হচ্ছে, আমরা সকাল সকাল চলে এসেছি, ভীষণ সুন্দর লাগছে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে চাহে। এইমাত্র ক্যাম্পে আসলাম। ক্যাম্পে আসার সাথে সাথে কিন্তু চা দিয়ে গেল। পুরুলিয়া সকালের ওয়েদার কিন্তু বিশাল ঠান্ডা। গলা টলা না রীতিমতো বসে গেছে। চাটা খেয়ে বেশ আরামই লাগছে। ফাগুনের আগুন রাঙা রঙে রাঙিয়ে উঠেছে পুরুলিয়া। আর রঙের কথা যখন আসে আমাদের মাথায় সবার আগে আসে হোলি। তাই পুরুলিয়াকে এরকম আগুন রাঙা রঙে রেঙে উঠতে দেখে আমাদেরও মন করলো নিজেদেরকে রাঙিয়ে তুলতে। তাই আমরা এখানে কিন্তু হোলির আগেই হোলি সেলিব্রেশনের ব্যবস্থা করে ফেলেছি। এখন আমরা দোল খেলবো। আসি অনেকে মিলে আছি তো, তাই জন্য এই আইডিয়াটা মাথায় আসার সাথে সাথেই সেটাকে কার্যকর করলাম। এই প্রপার্টিতে বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে। কালকেই আপনাদেরকে বলেছিলাম, শুধু রুম নয় এখানে টেন্টেও থাকার ব্যবস্থা রয়েছে। তো সেই রকমই একটা রুম আপনাদের সাথে শেয়ার করি। এইখানে একটা 4 বেডরুম রয়েছে আর একটা 2 বেডরুম রয়েছে। আমরা তো ওপরের রুমগুলো ছিলাম ডিলাক্স কটেজে, তার নিচেই 4 বেডেড কটেজ আছে। চলুন একবার দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। আর বাইরে কিন্তু সুন্দর এই যে বসার জন্য চেয়ার পেতে দেওয়া আছে। আর এই হলো রুম। সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। আচ্ছা, 1400 টাকার মধ্যে কিন্তু এসিটাও ইনক্লুডেড। এই রুমটার ভাড়া হচ্ছে পার ডে পার হেড 1400 টাকা করে। এর মধ্যে আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত কিছুই প্রোভাইড করবে।
এই যে আমার পিছনে কটেজগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর না কটেজগুলো দেখতে। এইগুলোও কিন্তু ডাবল বেডের কটেজ। এগুলোতে ভাড়া 1500 টাকা করে জন প্রতি, থাকা খাওয়া নিয়ে। এখন এসছি ওনাদের একটা টেন্টে। ওনাদের টেন্টগুলোতে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো, বেশিরভাগ টেন্টেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ফলে মহিলা গেস্টদের বা মহিলা ট্যুরিস্টদের যে প্রবলেমটা হয়ে থাকে, কমন ওয়াশরুম থাকলে টেন্টের সাথে, টেন্ট নিতে কমফোর্টেবল ফিল করে না। আমি একজন মহিলা হয়ে এই জিনিসটা খুব ভালো বুঝি। সেই প্রবলেমটা কিন্তু এখানে নেই, এবং ওনাদের প্রত্যেকটা টেন্টেই কিন্তু কুলারের ফ্যাসিলিটি রয়েছে, তাই গরমে কোনো প্রবলেম হওয়ার কথা না। ওনাদের এখানে কিন্তু পরপর অনেক টেন্ট রয়েছে, বুকিং এর জন্য কোনো ঝামেলা হবে না। স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রইলো। সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী বাড়ে ও কমে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই বাঞ্জারা ক্যাম্পে কিন্তু প্রচুর রকমের অ্যাক্টিভিটিস আছে, যেরকম আমার পেছনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ক্লাইম্বিং নেট, আর তার পাশেই আছে হচ্ছে বার্মা ব্রিজ। এছাড়াও একটা দারুণ জিনিস শুনলাম, সেটা হচ্ছে এখানে জিপ লাইনের ব্যবস্থা আছে, সেটাও ট্রাই করব। আর এছাড়া তো দোলনা আছে। মানে এই বাঞ্জারা ক্যাম্পে আসলে কিন্তু আপনারা একদমই বোর ফিল করবেন না, দারুণ সুন্দর। ফ্যামিলিতে কোনো বাচ্চা থাকলে, পুচকি সদস্য থাকলে কিন্তু এগুলো ভীষণ মজা করবে। কি অপূর্ব লাগছে দেখুন, বোগানভিলিয়া আর পলাশ ফুলের কম্বিনেশন, দারুণ সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে ওয়েটিং হল, অনেকজন মিলে বসে ওয়েট করতে পারবেন। ওনাদের এখানে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো করার জন্য কিন্তু সামান্য খরচা করতে হয়। এই জিপ লাইন আর ওইখানে যে রাহুল দুটো দেখালো, ওই তিনটে নিয়ে 100 টাকা খরচা করতে হয় পার হেড। ইনস্ট্রাক্টর থাকে, আপনাকে একদম গাইড করে দেবে। এখন জিপ লাইন করতে যাবো। এই যে রিসেপশনের পাশেই এরকম সিঁড়ি দিয়ে একটা ওয়াচ টাওয়ার টাইপের করা, এর ওপরে উঠতে হবে। লাস্ট জিপ লাইন করেছিলাম মানালিতে, মানে ওটা বিশাল বড় ছিল। ওইখানটাতে গিয়ে শেষ হবে পয়েন্টটা, একদম লাস্টের দিকে। ফাইনালি স্টার্ট হচ্ছে জিপ লাইন, চলুন। হেভি এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। এই বাঞ্জারা ক্যাম্পকে বিদায় জানানোর সময় চলে এসছে। আমাদের ট্রেন রয়েছে পুরুলিয়া স্টেশন থেকে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওনাদেরই একটা হোমস্টে রয়েছে, ছৌবুড়ু হোমস্টে, যেটা পুরুলিয়ার একদম সবচেয়ে পুরনো হোমস্টে বলতে পারে। ওখানে আমরা লাঞ্চ করব। ওনারা বললেন যে ওই জায়গাটা একবার দেখে নিতে, তো ভাবলাম লাঞ্চটা ওখানেই করি, কারণ দেরি হয়ে গেছে আমাদের। চলুন। আমরা কিন্তু হোমস্টের ভেতরে এন্টার করে গেছি। ওনাদের হোমস্টেতে এসে খেতে বসেছি। এটা না একদম ওপেন এয়ার, ছাদের মধ্যে সুন্দর টেবিল দিয়ে করা একদম, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, রোদের তাপও রয়েছে। আমি সানগ্লাস পরে আছি কারণ আমি তাকাতে পারছি না। অনেক কিছু খাবার রয়েছে, একদম বাঙালি খাবার দাবার। কি কি আছে একটু দেখাই। ভাত রয়েছে, ডাল, আলু ভাজা মানে আলু চিপস, এখানে আলু পোস্ত, শাক ভাজা, আলু পটলের তরকারি, এটা হচ্ছে ডাঁটার তরকারি, সজনের ডাঁটার, এখানে স্যালাড রয়েছে, আর এখানে মাংস রয়েছে। এখানে রয়েছে কিন্তু পাঁপড় আর চাটনি। যাই হোক, আমি খাওয়াটা শুরু করি কারণ আমাদের লেট হয়ে গেছে। সমস্ত খাবারের টেস্ট বাঙালিয়ানায় ভরপুর, আর এটা যেহেতু হোমস্টে, একদম হোমলি ফিলিং পাবেন, আর একদম মানে হোমলি ফুড, দারুণ টেস্ট। হোমস্টেতে অন্য সমস্ত হোমস্টের মতো থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে প্যাকেজ হয়। ওনাদের একটা 2 নাইট 3 ডেজেরও প্যাকেজ হয়। প্যাকেজের সমস্ত ডিটেলসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর ওনাদের এখানে এমনিতে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 1200 টাকা করে খরচা পড়ে। ওনাদের একটা ডাবল বেডরুম রয়েছে, বেশ সুন্দর, সমস্ত বেসিক এমিনিটিস রয়েছে। ওয়ারড্রপ রয়েছে, এখানে মিরর রয়েছে, ফ্যান রয়েছে। আচ্ছা, ওনাদের প্রত্যেকটা রুমই কিন্তু উইথ এসি। এই হলো ছিমছাম পরিষ্কার ওয়াশরুম উইথ গিজার, বেসিক ফেসিলিটি যুক্ত ওনাদের এই হোমস্টে। পুরুলিয়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে 3:25-এ রূপসী বাংলা। অযোধ্যা হিল ঘুরে আমাদেরকে গাড়ি ড্রপ করেছিল পুরুলিয়া রেলওয়ে স্টেশনে, সেখান থেকেই আমাদের ফেরার ট্রেন ছিল। এতে আমাদের খরচা পড়েছিল 2500 টাকা। এদিকে কত পলাশ গাছ দেখুন। আমরা কিন্তু এখন লোয়ার ড্যামে উঠবো। এখন আসলাম লোয়ার ড্যামের সামনে। এখান থেকে জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ। এই পলাশের সময় যখন পলাশ ফুল ফোটে গাছে, অবশ্যই একবার পুরুলিয়াতে আসবেন। মানে একবার যদি আসেন, আপনাদের সারা জীবনের জন্য মনে থেকে যাবে।
আপার ড্যামে পৌঁছে গেছি। এখান থেকে তো আপনারা মানে যারা এই পুরুলিয়া ঘুরতে এসেছেন, আপার ড্যামে এসেছেন, আপনারা সবাই জানেন যে এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। আর আজকের ভিউটা পুরো ক্লিয়ার, মেঘলা ওয়েদার না, দারুণ সুন্দর দেখতে লাগছে। আপনাদেরকে একটু দেখাই, দেখুন একদিকে জঙ্গল আর একদিকে হচ্ছে জল। এই আপার ড্যামের জলের কালারটা দেখলে না আমার ভীষণ লোভ লাগে, মনে হয় যে এখানে গিয়ে ঝাঁপ মারি স্নান করি। আর এর আগের বারেও এসে দেখেছিলাম এখানে সোলার প্যানেল বসানো ছিল, এখনও দেখছি আছে। আপার ড্যাম ঘোরা হয়ে গেছে, চলুন গাড়িতে উঠি। এখন আমরা পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে যাব, চলুন। আমাদের ক্যাম্প থেকে পুরুলিয়ার সমস্ত সাইট সিনই করা যায়, আমরা সময়ের অভাবে করতে পারিনি। আপনারা সাইট সিন করার জন্য ক্যাম্পের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপার ড্যাম দেখে সোজা চলে গিয়েছিলাম ট্রেন ধরার জন্য পুরুলিয়া রেলওয়ে স্টেশনে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।